আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই ছোট থেকে একটা জিনিস নিয়ে খুবই কৌতূহলী। তা হচ্ছে জিন এবং তাদের দুনিয়া। আমরা জানতে চাই যে আমরা দেখতে পাই না। আমরা শুনতে চাই যে আমরা শুনতে পাই না। আর আমি যদি বলি আজকের ভিডিওতে একটি জিন থেকেই আমরা জানতে পারবো একটি জিন তার আসল রূপে দেখতে কেমন হয়, একটি জিন কত বছর বাঁচে, তার কিভাবে বিভিন্ন জিনিসের রূপ নিতে পারে এবং আরও এমন সকল বিষয় নিয়ে কথা বলবো যা আপনারা আগে কখনো শুনেননি। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মোহাম্মদ ঈসা দাউদ, যিনি কিনা একজন ইজিপশিয়ান জার্নালিস্ট ছিলেন, উনি একটি মুসলিম জিনের সাথে ইন্টারভিউ নিয়েছিলেন, যা পরে তার বই হিওয়ার সাহাফিতে বর্ণনা করেন, যা পরবর্তীতে গিয়ে ইন্দোনেশিয়ান এবং মালয় ভাষাতে ট্রান্সলেট করা হয় ডায়ালগিং এ জিন মুসলিম নামে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, জিন তার প্রতিটা কথাই একদম সত্য হিসেবে মানা যাবে না, কিন্তু জিনটার বেশিরভাগ কথাই কোরআন এবং হাদিসের সাথে মিল খায় এবং সামঞ্জস্যপূর্ণ। তো চলুন ইন্টারভিউ দিয়ে শুরু করা যাক। ঈসা দাউদ জিনটিকে জিজ্ঞেস করেন, কে তুমি? জিনটা বলে, আমার নাম ইবেন খানজার, আর আমি ইন্ডিয়ার বোম্বেতে থাকি। তারপর ঈসা জিজ্ঞেস করে, তোমার বয়স কত? জিনটা কিছুক্ষণের জন্য অপেক্ষা করে এবং ঈসার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবতে শুরু করে। ঈসা আবার নিজের প্রশ্নটা জিজ্ঞেস করে, তোমার বয়স কত? জিনটা বলে, কসম খাও তুমি আমার কোনো ক্ষতি করবা না। ঈসা বলে, আমি সর্বশক্তিশালী মহান আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। জিনটা তখন বলা শুরু করে, আমি এখনও যুবক, আর আমার বয়স এখনও জিনদের বয়স অনুযায়ী কম, 15 থেকে 17 হবে। ঈসা তখন বলে যে না, আমি বোঝাতে চাচ্ছি যে তুমি জিনদের বয়স অনুযায়ী কত বছর। জিনটা তখন বলা শুরু করে যে আমার বয়স 180 বছর, যা এটি জিনের বয়স হিসাবে মাত্র যুবক। ঈসা তখন জিজ্ঞেস করে যে তোমার বাবা কি বেঁচে আছে? জিনটা বলে, না, আমার বাবা একটি ক্ষমতা সংগ্রামে মারা যায় তার ডান হাতের লোকের কাছে, আর আমার বাবার নাম ছিল হুদ, আর তার বয়স ছিল 950 বছর। আমার বাবার দাদাও মারা যায় প্রথম আসমানের কথা শুনতে গিয়ে। ওনাকে একটি আগুনের গোলা দিয়ে মারা হয় এবং ওনার 1000 বছর বয়স থাকাকালীন মৃত্যুবরণ করেন। ইবেন খানজার আরও বলে, অবশ্যই জিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বছর বাঁচার তৌফিক দিয়েছেন। আমাদের মধ্যে অনেকেই 100 বছর বাঁচে, অনেকেই 1000 বছর বাঁচে। ঈসা অবাক হয়ে আরও জিজ্ঞেস করে, 1000 বছর? জিনটা উত্তর দেয়, হ্যাঁ, আমাদের মধ্যে এমনও জিন আছে যারা কিনা 3000 বছর ধরে বেঁচে আছে। কিছু কিছু জিন 4000 বছর, আবার কিছু জিন 5 থেকে 6000 বছর, এমনকি 7000 বছরও বাঁচে, কিন্তু তারা সংখ্যায় অনেক কম। শয়তান, যেরকম ইবলিস, যে কিনা আদম যুগ থেকে বেঁচে আছে, এমনকি ইবলিশের 5টা সন্তান এখনও বেঁচে আছে। এখন চলেন আমরা কোরআন থেকে ইবেন খানজার জিনটার কথার সত্যতা যাচাই করি। ইবেন খানজার বলে তার বাবার দাদাকে আগুনের গোলা ছুঁড়ে মারা হয়েছে। এই কথাটা একদম অ্যাকুরেট, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনে বলে, যে জিন প্রথম আসমানে গিয়ে ফেরেশতাদের কথা শুনে তাদেরকে আমি মিটিওর অতঃপর আগুনের গোলা ছুঁড়ে মারলাম। কোরআনের এই আয়াতটা আমাদের ইবেন খানজারের কথার একটি ইনসাইট দিল। যে সকল জিন ফেরেশতাদের কথা শোনার জন্য জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আগুনের গোলা নিক্ষেপ করে, আর এটা অথেন্টিক হাদিসের মধ্যেও বর্ণনা করা হয়েছে। ওই হাদিসটার মতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে মানুষ আকাশে তারাকে নড়তে দেখলে খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস মনে করত, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আগুনের গোলাগুলো ওই সকল জিনদের উপর ফেরেশতারা নিক্ষেপ করছে যারা কিনা জান্নাতের পবিত্র কথাবার্তা শোনার চেষ্টা করত। কোরআনে এক্স্যাক্টলি জিনদের বয়স বলা না হলেও অন্য সকল হাদিস থেকে জানা যায় জিনদের বয়স মানুষদের তুলনাতে অনেক হয়। এমন একটা ইনসিডেন্ট হয়েছিল উমর বিন আজিজের সাথে, যিনি কিনা একটি মৃত সাপকে দাফন করে, যা কিনা একটি জিন ছিল, আর ওই জিনটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কোরআন পড়া শুনতো। আরও বিস্তারিত যদি এই জিনিসটাকে নিয়ে আলোচনা করি, শয়তান যে কিনা নিজেও একটি জিন ও আদম আলাহিস সালামেরও অনেক আগের থেকে এই দুনিয়াতে জীবিত আছে। আর এই কথা থেকে আমরা জানতে পারি যে কিছু কিছু জিন অনেক বছর ধরে বাঁচতে পারে। ঈসা আরও বলেন তার বইয়ের মধ্যে ইবন খানজার অনেক গর্ববোধ করত নিজের কোরআন মুখস্থ করার সক্ষমতাতে। ইবন খানজার 4 মাসের মধ্যে কোরআন মুখস্থ করেন। এই জিনিসটা ইবন খানজার অন্য সকল জিনের সামনে অনেক গর্বের সাথে বলে যে আমার 4 মাসের মধ্যে পুরো কোরআন মুখস্থ করেছি। কিন্তু এর মধ্যে অনেক জিন যারা কিনা ইবন খানজারের উপর এত গর্ববোধ করা জিনিসটাকে পছন্দ করতো না। এরপরে ঈসা ইবন খানজারকে বলেন, সকল প্রার্থনা শুধু আল্লাহর জন্য, যিনি কিনা তোমাকে এই মনে রাখার ক্ষমতাটা দান করেছেন। আর তুমি এই জিনিসটা নিয়ে অন্য সকল জিনদের সামনে গর্ব না করে আল্লাহর কাছে শুকরিয়া করো। ঈসা আরও বলেন, আল্লাহ যে কিনা তোমাকে এই অসাধারণ ক্ষমতা দান করেছেন, উনি তোমার থেকে এই ক্ষমতাটা কেড়ে নিতেও পারেন। ইবন খানজার মনোযোগ দিয়ে ঈসার কথাগুলো শোনার পরে এবং বলে যে আস্তাগফিরুল্লাহ। ইবন খানজারের জিন বন্ধুরা যারা কিনা কোরআন মুখস্থ করতে কষ্ট করত, তারা ইবন খানজারকে মনে করিয়ে দেয় যে কোরআন মুখস্থ করা কিন্তু ওটার উপর আমল না করা হচ্ছে অর্থহীন। ঈসা নিজেও এই কথাটার সাথে সহমত পোষণ করে। ঈসা তখন ইবন খানজারকে আরও জিজ্ঞেস করে, মানুষের জানা সব থেকে পুরানো ভাষা কি? তখন ইবন খানজার বলা শুরু করে, আমাদের পূর্বপুরুষ যাদের কিনা আল্লাহ আগুনের গোলা ছুঁড়ে মেরেছেন জান্নাতের কথা শোনার চেষ্টা করার জন্য, তারা আমার বাবার সাথে এই কথাগুলো শেয়ার করেন। তাদের কথা মতে দুনিয়ার সবথেকে পুরানো ভাষা হচ্ছে আরাবিক বা আরবি। ঈসা তারপর জিজ্ঞেস করে জিনরা কেমন দেখতে? তখন ইবন খানজার বলে যে মানুষরা অনেক সময় মনে করে জিনরা হয়তো অনেক ভয়ঙ্কর দেখতে, আর তাদের চেহারা অনেক বিচ্ছিরি এবং তাদের পশুদের মতো লেজ আছে। কিন্তু এগুলো হচ্ছে ভুল ধারণা যা মানুষের ব্রেন তাদেরকে দিয়ে চিন্তা করায়। ঈসা তখন বলে যে মাঝে মধ্যে জিনরাই এইসব ভয়ঙ্কর রূপ ধরে আসে মানুষদেরকে ভয় দেখাতে। তখন ইবন খানজার জিজ্ঞেস করে কিভাবে। তারপর ঈসা তাকে বুঝায় জিনদের মধ্যে এমন শয়তান জিন আছে যারা কিনা ভয়ঙ্কর আকৃতি নিয়ে মানুষদের কাছে আসে, তাদেরকে ভয় দেখায়। ইবন খানজার বলে হ্যাঁ এটা সত্য, আর বলে কিন্তু মাঝে মধ্যে মানুষরা আমাদেরকে ভয়ঙ্কর বোঝানোর জন্য অতিরিক্ত বানিয়ে কথা বলে, যার মধ্যে থেকে ম্যাক্সিমাম কথাই হচ্ছে মিথ্যা। এটা সত্যি যারা শয়তান জিন তারা দেখতে ভয়ানক, কিন্তু মুসলিম জিনরা আল্লাহ থেকে সুন্দর আর ভালো চেহারা পায়। তারপর ঈসা বলে চলো তাহলে আমরা মানুষের এইসব ভুল ধারণা ঠিক করি। তুমি তাহলে বলো জিনরা তাদের আসল রূপে দেখতে কেমন হয়। ইবন খানজার বলা শুরু করে, আমার মতে আল্লাহ আমাদেরকে আসল রূপে যেরকম দেখতে বানিয়েছে তা মানুষদের থেকে বেশি একটা আলাদা না, কিন্তু এর মধ্যে কিছু ভিন্নতা অবশ্যই আছে। উদাহরণস্বরূপ আমাদের মাথাটা আমাদের বডি অনুযায়ী একটু বড় হয় মানুষের তুলনাতে, আর আমাদের চোখগুলো প্রসারিত হয় মানুষদের মতো গোলাকার না। কিছু কিছু জিনের চোখ উপরের দিকে হয়, আবার কিছু কিছু জিনের চোখ ছোট ছোট হয় চাইনিজ জাপানিজ মানুষদের মতো। আর আমাদের আর মানুষের মধ্যে একটা ভিন্নতা হচ্ছে আমাদের চোখ মানুষের চোখের মতো ন্যারো হয় না, তারা একটু বড় এবং প্রশস্ত হয়, যেমনকি একটি হরিণের চোখের মতো। তখন ঈসা বলে, আমি শুনেছি তোমাদের চোখ সবসময় লাল থাকে, এটা কি সত্যি? ইবন খানজার তখন বলে, আমাদের চোখ সবসময় লাল থাকে না, মানুষের চোখ যেরকম ভিন্ন রঙের হয়ে থাকে আমাদেরও এমন হয়, যার মধ্যে কালো, হলুদ এবং মাটি রঙের হয়ে থাকে। কিন্তু আমাদের চোখের কালো মণিটা মানুষের চোখের থেকে একটু ভিন্ন, এটির মধ্যে একটু সাদা ছাপ রয়েছে। আর আপনার কথা মতে আমাদের চোখ লাল থাকে, এটির পিছনে একটি ব্যাখ্যা রয়েছে। যেরকম অন্ধকারে পশু পাখিদের চোখ থেকে একটি আলো বের হয়, যেমন বিড়ালের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে আর ভিন্ন রঙের দেখায়, জিনদেরও অন্ধকারে চোখ লাল রঙের একটি আলো বের হয়। ইবন খানজার আরও বলে, আমাদের কান হয় চোখা, আর
এটা দেখতে হচ্ছে বিড়াল এবং ঘোড়ার মতো। ইমন খানজার আরও বলে, আমাদের কান হয় চোখা, আর এটা দেখতে আপনারা যদি লক্ষ্য করেন বিড়াল এবং ঘোড়ার কান দেখতে কিছুটা একরকম হয়। তাই আমরা বিড়াল, ঘোড়া, বাঘ এসব রূপ নিতে পছন্দ করি। আর আমাদের নাক চেহারার মাঝখানে হয়, কিন্তু মানুষের নাকের মতো আমাদের নাক চোখা না। আমাদের নাক চ্যাপ্টা এবং গোল হয়। আমাদের মধ্যে যারা মুসলিম জিন আছে তারা দাড়ি রাখতে পছন্দ করে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে দাড়ি রাখতে বলে গিয়েছেন। আর আমাদের চুল অনেক ঘন হয়, স্পেশালি মহিলা জিনদের। তাদের চুল খুব ঘন এবং লম্বা হয়ে থাকে। আর একটি মহিলা জিনের চুল যত ঘন এবং লম্বা হয় তত তাকে সুন্দর মানা হয়। তারপর ঈসা আরও জিজ্ঞেস করেন, তোমাদের হাত পা দেখতে কেমন? ইবন খানজা বলা শুরু করে, আমাদের হাত পা মানুষদের মতোই, কিন্তু আমাদের হাত আমাদের শরীর অনুযায়ী বড় এবং আমাদের আঙ্গুলও বড় বড় হয়। আর আমাদের চারিও ভিন্ন দেখতে। আমাদের পায়ের গোড়ালও মানুষদের থেকে ভিন্ন হয়। তারপর ঈসা জিজ্ঞেস করে, তোমাদের কি হাড্ডি, হাত, পেট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে? ইবনে খানজার বলে, হ্যাঁ, আমাদেরও সব আছে, একদম তোমাদের মতো, কিন্তু আমাদের হাড্ডি আমাদের চামড়া এবং শরীর থেকে বড় হয়। আর আমাদের শরীর আমরা যেভাবে খুশি ওইভাবে নাড়াতে পারি। আমাদের হাড্ডি ভাঙার ভয় থাকে না মানুষের মতো। আর আমাদের অন্য সকল শরীরের অঙ্গ ছোট হয়, কিন্তু একদম মানুষের মতোই কাজ করে, এবং আমাদের এত অক্সিজেন প্রয়োজন হয় না মানুষের মতো। আর আমরা মানুষের মতো যা খাই তা পায়খানার মাধ্যমে বের করে থাকি, কিন্তু এটা শক্ত না, এটা কিছুটা গ্যাসের মতো। আর আমাদের প্রস্রাবও গ্যাসের মতো হয়ে থাকে। এই জন্য একটি শয়তান জিন মানুষের উপর প্রস্রাব করতে পারে। তাই ঘুমানোর আগে আল্লাহর নাম নিয়ে ঘুমাতে হয়। এটা নিয়ে একটি আল বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করা আছে, যা ইবন খানজারের কথার সত্যতা যাচাই করে। এই হাদিসে লেখা আছে, একটি মানুষ ঘুমানোর আগে আল্লাহর নাম না নিয়ে ঘুমিয়েছিল আর নামাজের জন্য উঠেনি। তারপর নবীজি বলেন যে শয়তান ওই মানুষটার কানে প্রস্রাব করেছে। এই সিমিলার স্টোরি সাহিহ মুসলিম এবং আরও কিছু হাদিসে বর্ণনা করা হয়েছে। ঈসা তারপর জিনটিকে জিজ্ঞেস করে, শয়তান বা জিনদের কি শিং আছে? ইবন খানজার তখন বলে, সকল জিনের 2টা করে শিং আছে, কিন্তু এগুলা খুব ছোট। ঈসা তারপর জিজ্ঞেস করে, এর মানে কি তোমারও শিং আছে? ইবন খানজার বলে, হ্যাঁ, কিন্তু এটা খুব ছোট, যেমন কি আরবি হরফ নুন, ছোট, লম্বা না। তারপর ঈসা জিজ্ঞেস করে, ইবলিশের শিং কি বড় নাকি ছোট? ইবনে খানজার তারপর বলা শুরু করে, ইবলিশের শিং বড় আর শরীর অনুযায়ী, এবং ইবলিশের অনেক বয়স পৃথিবীর প্রথম মানুষের থেকেও বেশি। আর ইবন খানজারের এই কথাটাও সত্য। অনেক অথেন্টিক হাদিসে এটা বর্ণনা করা আছে, শয়তানের শিং আছে। এবং আমাদের নবীজি বলেন, যখন সূর্য উঠে এবং সূর্য অস্ত হয় এই 2 সময় নামাজ না পড়তে, কারণ এই 2 সময় শয়তানের শিংয়ের ভিতর দিয়ে সূর্য উঠে এবং অস্ত হয়, যার কারণে এই 2 সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। তারপর ঈসা জিজ্ঞেস করে, তোমাদের গায়ের রং কেমন? ইবন খানজার তারপর বুঝায়, এটা ডিপেন্ড করে, যেমন মানুষ, কিছু কিছু মানুষের গায়ের রং কালো হয়, কিছু কিছু মানুষের রং ফর্সা এবং কিছু কিছু শ্যামলা, কিন্তু আমরা মানুষ থেকে বেশি কালো হই, যেমন মহিষ। আর কিছু কিছু জিন ফর্সা এবং লাল রঙেরও হয়ে থাকে। ঈসা তারপর জিজ্ঞেস করে, এরপরেও আমরা তোমাদেরকে কেন দেখতে পারি না? ইবন খানজার তারপর বলা শুরু করে, হ্যাঁ, এটা বোঝা যায়, কারণ আমরা আগুনের সৃষ্টি, যেটা কিনা একটি লাইট গ্যাস। কিছু কিছু সার্টেন কন্ডিশনের মধ্যে আমরা নিজেদেরকে দেখাতে পারি। ঈসা তারপর জিজ্ঞেস করে, কেমন কন্ডিশন? ইবন খানজার তখন ঈসা দাউদকে বুঝায়, আমরা যে কোনো জিনিসের রূপ নিতে পারি, যা কিনা কোনো বস্তুও হতে পারে, আবার কোনো উদ্ভিদও হতে পারে। আর আমরা জাদুর প্রভাবেও নিজেদেরকে দেখাতে পারি। আমাদের মধ্যে যদি কেউ জাদুর পানি খায়, তারা কিছু সময়ের জন্য নিজেকে শো করতে পারে মানুষদের কাছে। আবার আমরা নিজের ইচ্ছাতেও নিজেদেরকে দেখাতে পারি। ইবন খানজার তারপর আরও বলে, অনেকেই মনে করে ইবলিশ হয়তো আমাদের আদি পিতা, যেমন মানুষদের আদি পিতা আদম আলাইহিস সালাম।
তারপর ঈসা দাউদ ইবনে খানজারকে জিজ্ঞেস করে, তাহলে কি ইবলিশ তোমাদের আদি পিতা না? ইবনে খানজার তারপর জলদি উত্তর দেওয়া শুরু করে, না, ইবলিশ হচ্ছে জিনদের বংশধর। ঈসা তারপর কৌতূহলের সাথে জিজ্ঞেস করে, তাহলে কে জিনদের আদি পিতা? তারপর ইবনে খানজার বলে, আমি যতখানি জানি তার নাম হচ্ছে জন। ঈসা তারপর জিজ্ঞেস করে, তাহলে ইবলিশ তোমাদের আদি পিতা না? ইবনে খানজার তারপর বলা শুরু করে, না, ইবলিশ হচ্ছে জনের বংশধর। ইবলিশ অনেক বুদ্ধিমান ছিল ফেরেশতাদের মতো, কিন্তু পরেও হিংসা ও অহংকারী হয়ে যায়, যা আমরা আল্লাহর কথা থেকে জানতে পারি। যখন আল্লাহ সকল ফেরেশতাদেরকে সেজদা দিতে বলে তার ক্রিয়েশন আদম আলাইহিসসালামকে, আর তারা সবাই আদম আলাইহিসসালামকে সেজদা করে, শুধু ইবলিশ বাদে। এরপরে কি হয়েছে বাকিটা আমরা সকলেই জানি। তারপর ঈসা দাউদ জিজ্ঞেস করে, জিনরা কোথায় থাকে? ইবনে খানজার বলে, জিনরা তাদের বড় বড় রাজ্য সমুদ্রের নিচে তৈরি করেছে, আর তারা মরুভূমির মধ্যেও থাকে, যেখানে মানুষের দূর দূরান্তে যাওয়া আসা নেই, এবং তারা গুহা আর জঙ্গলেও থাকে। এবং কিছু কিছু জিন মানুষের সাথেও থাকে তাদের বাসার উপর, আর ওই সকল রুমে, যে সকল রুমে মানুষরা থাকে না। আবার কিছু কিছু শয়তান জিন বাথরুম, ড্রেন এবং নর্দমাতে থাকে। আর জিনদেরও ধর্ম আছে, কিছু কিছু জিন হিন্দু হয়, কিছু কিছু জিন খ্রিস্টান, আবার কিছু জিন ইহুদি হয়। খ্রিস্টান জিনরা খ্রিস্টানদের বাসায় থাকে, কিন্তু তারা গির্জাতে থাকতে পছন্দ করে বেশি। আর সেম জিনিস অ্যাপ্লাই হয় হিন্দু এবং ইহুদি জিনদের মধ্যেও। আর মুসলিম জিনরা সবসময় মুসলিমদের বাসায় থাকতে পছন্দ করে। যে সকল মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহকে মন থেকে মেনে চলে, তাদের বাসায় মুসলিম জিনরা বসবাস করে। আর যে সকল মানুষরা আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেয়, ওই বাসার থেকে কষ্ট নিয়ে মুসলিম জিনরা তাদের বাসা ছেড়ে চলে যায় এবং অন্য ইবাদতকারী মুসলিমদের বাসায় থাকা শুরু করে। তারপর ইবনে খানজার জিজ্ঞেস করে, তুমি কি আমার বাসায় কোনো মুসলিম জিন আছে কিনা দেখতে পারছো? ইবনে খানজার তারপর বলে, হ্যাঁ, আমি দেখতে পারছি, আলহামদুলিল্লাহ, তারা সবাই মুসলিম। তাদের মধ্যে সাইদ এবং মারিয়ান, যারা কিনা 2 জন জিন শিশু, আর তার মা জুবাইদা আর তার জামাই মোহাম্মদ আপনার বাসায় থাকেন। এখন এই সময়ের মধ্যে তাদের 2টা সন্তান এই বাসার ছাদে খেলা করছে। আর ইবনে খানজার আরও বলে, আর তুমি যখন রান্না করো তারা ছাদ থেকে নিচে নেমে আসে আর তোমার সাথে খাবার খায়, আর যখন তোমার খাবার খাওয়া শেষ হয়ে যায় তারা বলে আলহামদুলিল্লাহ এবং আবার ছাদে চলে যায়। আর যখন আজান দেয় তারা নামাজ পড়ে, এবং যখন তারা ক্লান্ত থাকে তারা নিচে নেমে আসে আর যেখানে খুশি ঘুমিয়ে পড়ে। তারপর ঈসা জিজ্ঞেস করে, তারা কি কখনো বাসা ছেড়ে যায় তাদের কোনো দরকারে? ইবনে খানজার তারপর বলে, হ্যাঁ, তারা বের হয় এবং তারা নামাজ পড়তে যায় মক্কার মসজিদুল হারাম এবং মাদিনার মসজিদুল নববীতে। তারা বিদ্যুতের গতিতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাতায়াত করতে পারে। আর বন্ধুরা, এটা ছিল এই ভিডিওর প্রথম পার্ট। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাতে লাইক করে দিন। যদি আমি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই, আমি নেক্সটে এটার সেকেন্ড পার্ট বের করব, যার মধ্যে আরও ইনডেপথ ডিসক্রাইব করা হবে যে ইবনে খানজার আর ঈসা দাউদের মধ্যে কি কথা হয়েছে। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।